This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও গ্রুপ বি অফিসার নিয়োগ জট রাজ্যে দেওয়া ৮৫০৫ জনের তালিকা খতিয়ে দেখবে কমিশন, তারপর অফিসারদের কাজে যোগ দেওয়া নিয়ে সিদ্ধান্ত, এমনটাই খবর কমিশন সূত্রে। গ্রুপ বি অফিসারদের তালিকায় অন্য গ্রুপের অফিসারদের নাম। রাজ্যের দেওয়া তালিকায় টাইপিস্ট, ক্লার্ক, ইঞ্জিনিয়ার। আমিন সরকারের কাছে জানতে চাওয়া হবে এরা সবাই গ্রুপ বি কর্মী কিনা। যারা এইআরওর কাজ করেছেন তারা কিভাবে মাইক্রো অবজারভার হবেন সেই প্রশ্ন তুলেছে কমিশন। রাজ্যের কাছে ৮৫০৫ জন অফিসারের বায়োডাটা চাওয়া হয়েছে। সরকারের উত্তর পেলে তবেই নিয়োগ, খবর কমিশন সূত্রে। গ্রুপ বি নয়, কমিশনকে ভেজাল অফিসারের তালিকা দিয়েছে রাজ্য সরকারের দেওয়া ৮৫০৫ জন আধিকারিকের তালিকা নিয়ে সরব বিরোধী দল নেতা। গ্রুপ বি অফিসারের বদলে পঞ্চায়েত কর্মী, ক্লার্ক, এমনকি অবসরপ্রাপ্তদেরও নাম পাঠিয়েছে রাজ্য। বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারী। এই ৮০০০ কোর্টে একটা যুদ্ধ চলেছে গত কদিন, আপনারা দেখেছেন। বিজেপির সাথে তো কোর্টে চলেনি। তো রিয়াকশনটা প্রথম আসার কথা নির্বাচন কমিশনের তরফ থেকে, যে এই অফিসার চাওয়া হয়েছে কিন্তু এই অফিসার দেওয়া হয়নি। কিন্তু জ্ঞানেশ কুমারের আগে রিয়াক্ট করছেন শুভেন্দু অধিকারী। তার মানেটা কি? তার মানে হয় শুভেন্দু অধিকারীদের স্পোক্স পার্সন নির্বাচন কমিশন, আর নাহলে নির্বাচন কমিশনের স্পোক্স পার্সন হচ্ছে ভারতীয় জনতা পার্টি। এই দুটোর বাইরে কোনোটা হতে পারে না। চর বিক্রি তৃণমূল নেতার, আর সেখানে বুলডোজার চালালো সরকার। টিভি9 বাংলার খবরের জের, ভোটের আগে শিলিগুড়ির পোড়াঝাড়ে মহানন্দার বুকে চলল বুলডোজার। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো সরকারি জমি, দখলদারীদের ঘরবাড়ি। অবৈধ দখলদারীদের হটালো সেচ দফতর। তৃণমূল নেতার বিরুদ্ধেই চর বিক্রির অভিযোগ। বাসিন্দাদের দাবি হাজার হাজার টাকা দিয়ে তাঁরা চর কিনেছিলেন। বিরোধীদের অভিযোগ বাংলাদেশিদের বেআইনিভাবে এই জমি বিক্রি করেছিল তৃণমূল নেতারা। আমরা 4 বছর থেকে আসছি। কতটা জমি? আমাদের দুই কাটা 100 টাকা। কত করে কিনছেন? ৮০,০০০। আমরা লকডাউনের পরে হ্যাঁ, এখন আমরা গরিব মানুষ, ভাড়া থাকতাম, এর জন্য আসছি এখানে যে থাকি। সরকারের জায়গা তো জানি, কিন্তু ওই জন্য আসছি থাকি। যে গরিব মানুষ ভাড়া কত দেবো বলো? 10 জন বাড়িতে ফ্যামিলি আছে, বাচ্চা বাচ্চা সহকারে। ঘর ভাঙতে এসছে। হ্যাঁ। এই কত দিয়ে জমি কিনেছিলে? জমি কিনেছিলাম অনেকদিন আগে, ৮০,০০০ টাকা কাঠা। কয় কাঠা? আমার 2 কাঠা আছে। এমনিতে তো নদীর চর। নদীর চর, ওটা তো জানাই। এখন ভেঙে দিচ্ছে? ভেঙে দিচ্ছে এখন। তারপর এখন আমরা গরিব মানুষ, এখন কোথায় যাবো? আমরা তো সব ওইখানে ভাড়া থাকি, এখানে আসা হয়েছে। কোন দপ্তর থেকে ভাঙছেন কতগুলো ঘর বাড়ি? না কিছু বলা যাবে না, কারা আপনারা ভাঙছেন? তো প্রেসে বলা যাবে না কিছু। কি সেচ দপ্তর ভাঙছে? যার অথরিটি আছে সেই ভাঙছে। আপনারা কারা? যার অথরিটি আছে সেই ভাঙছে, প্রেসে কিছু বলা যাবে না। পরিচয় আছে তো, আপনারা ভাঙছেন তো। পোড়াঝাড় নাকি সোনার ঝাড়, এই এলাকায় দীর্ঘদিন ধরে নদীর চর দখল করে বসবাস করেছেন বহু মানুষ। ফুলে ফেপে উঠেছেন এলাকার শাসক নেতারা। চড়া দামে চর বিক্রি হয়েছে। এই গোটা এলাকাটা নদীর চর, ঠিক পিছনে কিছুটা দূরেই মহানন্দা নদী, আর ওদিকে বাঁধ। গরিব মানুষ তারা এলাকায় এসে বসবাস করেছিলেন নেতাদের টাকা দিয়ে। অবশেষে সেই ঘরের একটা বড় অংশ বুলডোজার চালিয়ে ভেঙে দিল সেচ দপ্তর। এভাবে ভেঙে ঘরগুলোকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। নদীর চরে থাকা এরকম বহু ঘর যেগুলোতে এই মুহূর্তে কেউ বসবাস করছেন না, কিন্তু জমি কিনে অর্থাৎ চর দখল করে এই ঘরগুলো তোলা হয়েছে। এই ধরনের প্রায় 100 ঘরকে চিহ্নিত করে তাকে ভাঙতে বুলডোজার নিয়ে অভিযান চলল পোড়াঝাড়ে। যে গরিব মানুষরা টাকা দিয়ে ঘর কিনেছিলেন তারা বলছেন, এবার আমরা যাব কোথায়? ভোটের মুখে আচমকাই অভিযানে কার্যত এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। ক্যামেরা দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, টিভি9 বাংলা।